খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ও তা কি করতেছিলেন এতক্ষণ এখানে? এতক্ষণ আমরা কপি কাটছিলাম, কপি গাড়ি লোড দিছি, বাজারে যাবে ঢাকা। এটা ঢাকার জন্য? জি। এগুলো কি পাইকারি বিক্রি হচ্ছে? এইগুলো আমরা আমাদের ভুই হিসাবে কেনা। ও এখানে কতটুকু জমি আছে আপনার? 6 বিঘি। 6 বিঘা। 6 বিঘা আপনি কিনছিলেন, দিয়ে এখন নিজে নিজে উঠাই নিয়ে যাচ্ছেন? নিজে নিজে উঠে ঢাকায় পাঠাচ্ছি। এগুলো কি পিস বিক্রি করবেন ওখানে নাকি একবার পাইকারি? ওখানে পিস বিক্রি হবে, বা দেখা যাচ্ছে পার্টি ভালো পেলে গাড়ি সহ বিক্রি হয়ে যাবে। ঢাকা কোন জায়গায় যাবে এটা? কারণ বাজার। ও তা আপনার এই যে চাষ করছেন এখানে 6 বিঘা জমিতে কেমন খরচ হয়েছে এ পর্যন্ত? আপনার 6 বিঘি জমিতে আপনার 20 পারফেক্ট বিঘি প্রতি 20,000 করে খরচ হয়েছে। মানে বিঘা প্রতি 20,000-এর উপরে খরচ হয়? হ্যাঁ। তা আপনার বিঘা প্রতি কেমন ইনকাম হবে? এটা হচ্ছে দামের থেকে নির্ভর করবে। এখন বর্তমান বাজারে কিনা হয়েছে 70,000 করে কিনা, এখন বাজার পড়ে গেছে একেবারেই, এখন হয়েছে 70 থেকে চলে এসেছে 40,000-এ। ও মানে আপনি মানে 1 বিঘা জমিতে 70,000 কেনা, এখন আমরা 40-45,000 বিক্রি করছেন, তাহলে তো আপনার দাম কম এখন। হ্যাঁ দাম পড়ে গেছে, তাও লস। তাও লস। তারপরে এগুলো কি সব শেষ হবে তাড়াতাড়ি নাকি আরও সময় লাগবে? তাড়াতাড়ি বলছি আজ থেকে লেগেছি, এখন একাই ভুই কমপক্ষে 10-11 গাড়ি মাল হবে। হ্যাঁ 10-11 গাড়ি মাল হবে। না আজকে যতটুকু উঠানো আছে এতটুকুই দেবেন? আজকে 3,032 করে দিয়েছি, এখন প্রতিদিন ওই কাটলে 3,032 করে যাবে। প্রতিদিন 3,032 করে কাটা হবে এক গাড়ি, তার বেশি যাচ্ছে না। মানে আপনার এখন লস হয়েছে এক কথায়, খরচের তুলনায়। আপনার এক গাড়ি 3,000 কপিতে আপনার খরচ শুধু লেবার খরচ বাদ দিই, গাড়ি কপি পিসি শুধু গাড়ি ভাড়াতে পড়ছে 5 টাকা খরচ, মানে এক পার পিস শুধু গাড়ি ভাড়া। এখন লেবার ভাই এখানে আছে খরচ হচ্ছে 7,000, ঘরে হয়েছে 6,000, 13,000, 13 আর হয়েছে 7, তাহলে 13,000 খরচ হয়েছে এমনি গাড়ি ভাড়া বাদে। আর গাড়ি হয়েছে 15,000। হিসাব করেন এটা ক হাজার, মানে খরচই বেশি এক কথায়। হ্যাঁ এক কথা খরচ। আপনার এই যে কপি লাগানো থেকে শুরু করে কপি উঠানো পর্যন্ত কত সময় লাগে? 90 দিন। 90 দিন মানে 3 মাস। 3 মাস সময় লাগে। তারপর আপনার এখন এই যে উঠাচ্ছেন, উঠায় পাঠাবেন ঢাকা পাঠাবেন। এমনি যারা নতুন আছে, অনেকে উদ্যোগ আছে যে চাচ্ছে ব্যবসা করতে কিংবা চাষ করতে, তাদের জন্য কি কপি চাষটা ভালো হবে? মোটামুটি কপি চাষ হয়েছে, এটাতে কপালের এখন দাম থাকলেই বিঘি 2 লাখ 1.5 লাখও হয়ে যায়। 2 লাখ 1.5 লাখ হয়ে যায়। 1.5 লাখ টাকা কিন্তু কিনা হয়েছে। এখন বাজার যখন পড়ে যায় তখন তার সেই হিসাব করা যায় না। মানে এমনি হিসাব করলে লাভ আছে। যেভাবেই খরচ করি 20,000 করে খরচ হবে। 20,000 খরচ হবে। এটা দাম হয়েছে হিসাবে যে কপিটা বাজার যদি ভালো বাজারে চলে তাহলে দাম বেড়ে গেল, না চলে এই যে এখন যে কিনলাম বাজারের উপর 70,000 কিনেছি, এখন 40,000 বিঘি, তাই 30,000 করে এখানে কাট আমাদের। তাহলে এখানে 30,000 চাষিরা কম নিয়েছি বলে আমরা কাটতে পারছি, চাষিরা যদি না নেয় তাহলে তো আর কপি কাটতে পারলাম না। তা তো অবশ্যই এইভাবে এখন যাচ্ছি। মানে এক কথা এটাই সম্পূর্ণ হচ্ছে আপনার বাজার ব্যবস্থার উপর। তেমনি এই যে ঝড় হয়েছে, রোদ হয়েছে, সেটা কি অনেক খুব ক্ষতি হয়েছে এখানে? এখানে ঝড়ে ক্ষতি না, এখানে হচ্ছে কপি এখন সব রেডি হয়ে গেছে। এখন ওপর বৃষ্টি হলে সমস্যা বেশি, কপি পয়সা যাচ্ছে, সব কপিগুলি কাজ হয়ে গেছে, ওই কপিগুলো সব পয়সি, এই যে পয়সি গেছে যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো পয়সবি, এটা একটা বিশাল একটা ক্ষতি। কপি পয়সি না গেলে আতারাতি শেষ হয়ে যাবে, এটা একটা বিশাল লস। অনেকগুলো দেখলাম পচা আছে আপনার, এই যে পয়সি যেটা গেছে এটা তো চাষি নেবে না, এগুলো আমাদের চলে গেছে, চাষি তো আমার কম নিয়ে নিছে, আর তো নেবে না, পয়সি যাক খুশি যাক আমার মধ্যে। তা ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনি জানানোর জন্য অনেক কিছু, এগুলো অনেকজন জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে বড় ভাই।